2024 সালে বৃশ্চিক রাশির মানুষরা কি কি পাবেন আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। যারা বৃশ্চিক রাশির মানুষ 2024 সাল আপনার কেমন যাবে। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমি করব বৃশ্চিক রাশির মানুষদের বিষয়ে। আপনারা আপনাদের জীবনটা ভালোভাবে জানতে পারবেন। এই বছরে আপনি এমন কিছু জিনিস পেতে চলেছেন যা আপনি ইতিপূর্বে কখনো পাননি। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি আমরা বলি কালপুরুষ চক্রের যে 12টা রাশি আমাদের আছে তার মধ্যে অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই রাশির অধিপতিকে, এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়। বৃশ্চিক রাশির মানুষ কিন্তু মুখের উপরে সত্যি কথা বলতে ভীষণভাবে পছন্দ করেন। বেসিক্যালি বৃশ্চিক রাশির মানুষরা মুখের উপরে কিন্তু কথা বলে দেন। অনেক বৃশ্চিক রাশির মানুষরা আছে, যদি আপনার হরোস্কোপে দেখা যায় মঙ্গলের পজিশনটা ভালো, তাহলে কিন্তু খুব সাহসী হন, ভীষণ সাহসী। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু একটু বেশি করে সাহসী হয় এবং তারা কিন্তু যেটা হয় মুখের উপরে যে কোনো জিনিসের কিন্তু বলে দেয়, উত্তরটা দিয়ে দেয়। তার জন্য অনেক মানুষের কাছে বৃশ্চিক রাশির মানুষরা পছন্দ হয় না। অনেক মানুষ কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের পছন্দ করেন না। কেন করেন না? কারণ তারা যে সত্যি কথাটা বলে দেয়। এবার প্রশ্ন হচ্ছে 2024 সাল আপনার কেমন যাবে। দেখুন 2024 সাল কেমন যাবে তার জানার জন্যে আমাদের যেটা গুরুত্বপূর্ণ জানা দরকার, এখন গ্রহগুলো কে কোথায় বসে আছে। যদি আমরা বড় গ্রহগুলোকে একটু ধরে নিই, তো শনিদেব আপনার রাশির চতুর্থ স্থানে বসে আছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। বৃশ্চিক রাশির চতুর্থ স্থান কুম্ভ রাশি, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ। আপনার রাশির পঞ্চমে কে বসে আছে? রাহু বসে আছে। আপনার রাশির ষষ্ঠে কে বসে আছে? দেবগুরু বৃহস্পতি। যেহেতু পঞ্চমে রাহু বসে আছে, তার মানে হচ্ছে একাদশ স্থানে কিন্তু কেতু বসে আছে। এবং বৃশ্চিক রাশির দ্বিতীয়, এখন যে আমি ভিডিও করছি বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার ধনু রাশিতে কে বসে আছে? বুধ বসে আছে, শুক্র বসে আছে এবং মঙ্গল বসে আছে। রবি মকর রাশিতে বসে আছে। 13 তারিখে রবি ট্রানজিট করবে আবার কুম্ভ রাশিতে। রবি 30 দিন পর পর একটা ঘর পরিবর্তন করে। তো এবার দেখুন যে বৃশ্চিক রাশির মানুষের কি কি হবে। দেখুন আপনার রাশির চতুর্থে শনি বসে আছে, অর্থাৎ এটাকে অনেকে শনির ঢায়াও বলে। তো এর জন্য কি সত্যিকারের কোনো অসুবিধা হতে পারে? বৃশ্চিক রাশির মানুষের একটু তো অসুবিধা হবে। দেখুন আমি প্রথমত বলবো, এই বছরের ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষরা আপনার পরিবার থেকে বা পরিবারের আশপাশে, জানবেন আমাদের রাশির চতুর্থে যদি শনি বসে থাকে, শনির মতন প্ল্যানেট, তবে যে জিনিসটা হয় আপনার কিছু ঘরোয়া শত্রু থাকবে, আপনার কিছু প্রতিবেশী শত্রু থাকবে যারা আপনাকে লাগাতারভাবে ক্ষতি করতে পারে, আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, আপনার বিরুদ্ধে কোনো বাজে কথা বলতে পারে। কারণ রাশির চতুর্থে যখনই শনি থাকবে জানবেন তখন কিন্তু তার কিন্তু এই জিনিসটা করবে। রাশির চতুর্থে অথবা লগ্নের চতুর্থে যদি কারো শনি থাকে, সেই ক্ষেত্রে এই সাফারার কিন্তু আমাদের ভোগ করতে হবে। অর্থাৎ আমাদের ঘরোয়া শত্রু তৈরি হবে, যারা কিন্তু নিজের থেকে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, প্রতারণা করবে। নেক্সট যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার পঞ্চমে রাহু বসে আছে। এই রাহু কিন্তু বৃশ্চিক রাশির মানুষকে বেশ কিছু জিনিস আপনাকে দেবে, আবার কিছু জিনিস আপনার থেকে নিয়েও নেবে। যেগুলো দেবে সেটা হচ্ছে হঠাৎ করে আপনি কোনো চুক্তিপত্র সই করতে পারেন, হঠাৎ করে আপনি কোনো পেমেন্ট পেয়ে গেলেন, হঠাৎ করে আপনি বেশ কিছু কাজের বরাত পেয়ে গেলেন, হঠাৎ করে আপনি একটা গাড়ি কিনে ফেললেন, হঠাৎ করে আপনি একটা বাড়ির চুক্তি করে ফেললেন, বাড়িটা আপনার হয়ে গেল ফ্ল্যাট। পঞ্চমে রাহু, এইগুলো কিন্তু হঠাৎ করে, বেশি সময় নেবে না, হঠাৎ করে আপনি জিনিসটা পাবেন। বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু এই বছরে বিয়ের চূড়ান্ত পর্যায়ের যোগ চলছে। যারা বিয়ে করতে চাইছেন, অনেকদিন ধরে চেষ্টা করছেন, একটু চেষ্টা করতে পারেন। বিয়ের ক্ষেত্রে কিন্তু আমি বলবো অত্যন্ত শুভ। অন্তত মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত বিয়ের ক্ষেত্রে শুভ, আবার সেটা নভেম্বর থেকে শুরু হবে, নভেম্বর ডিসেম্বর। মাঝখানে কিন্তু খুব একটা কার্যক্রম হবে না, কোনো না কোনো বাধা আপনার চলেই আসবে। নেক্সট গুরুত্বপূর্ণ কথা বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যে
আপনার একাদশে কেতু বসে আছে, অর্থাৎ ইনকামের যে জায়গাটা বৃশ্চিক রাশির মানুষরা জানবেন যে ধোঁকা তো আপনাকে দেবে, কিন্তু ইনকাম, সোর্স অফ ইনকাম, মানি অফ ইনকাম, যে আমাদের ইনকামটা আমরা কি পাবো। দেখুন, ইনকাম আপনার আসবে, ইনকাম কিন্তু বন্ধ হবে না, ইনকাম আপনার আসবে, কিন্তু ব্যাপার হচ্ছে একটা ধারাবাহিকভাবে কিন্তু ইনকামটা আপনার নাও আসতে পারে। হঠাৎ করে এক লক্ষে আপনি বেশি টাকা পেয়ে গেলেন, আপনার হয়তো যেটা রেগুলার বেসিসে হতো বা মাসে হয়তো আপনি মাইনে পেতেন, সেটা হয়তো 1-2 মাস ড্রপ করলো, তারপরে আপনাকে হয়তো সেই পেমেন্টটা দিয়ে দিল আপনি বলা টলার পরে। অর্থাৎ রেগুলার বেসিসে ইনকামটা আপনি যার কাছে কাজ করছেন সে কিন্তু আপনাকে নাও দিতে পারে, অর্থাৎ কর্মের যে মানে ইনকামের সোর্সে কিন্তু এই সমস্যা হতে পারে। কিন্তু যারা মনে রাখবেন একাদশে কেতু থাকলে, যে আপনি যদি কোনো অধ্যাপনা করেন, যদি কোনো শিক্ষকতা করেন, তাদের কিন্তু বিরাট ভালো যাবে বৃশ্চিক রাশির মানুষদের। যারা শিক্ষকতা করছেন, অধ্যাপনা করছেন, যারা কোনো উকিল বা যারা আইন নিয়ে পড়াশোনা করছেন বা আইন নিয়ে কোনো কাজ করছেন, তাদের আবার ভালো। যারা কোনো গোয়েন্দার কাজ করছেন তাদের কিন্তু আবার ভালো, কোনো অনুসন্ধানমূলক যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা ফিল্ম আর্টিস্টে কাজ করছেন, যারা সিরিয়ালে কাজ করছেন, তাদের কিন্তু এই সময় কিন্তু কাজ নাও পেতে পারেন, ইনকামটা ড্রপ করবে, এটা মাথায় রাখবেন বৃশ্চিক রাশির মানুষদের। প্রথম 4 মাস কিন্তু এই সমস্যা হবে, কিন্তু জানবেন 1 মে থেকে বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু আবার ইনকাম বাড়া শুরু করবে, আপনার ইনকামও যথেষ্ট হবে। কেননা আপনার রাশির ষষ্ঠে, আপনার দ্বিতীয় পতি কিন্তু ষষ্ঠে আছে, অর্থাৎ বৃহস্পতি। এবার এই বৃহস্পতি কিন্তু 1 মে থেকে আপনার রাশির সপ্তমে বৃষ রাশিতে প্রবেশ করবে, এবং 1 মে থেকে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু প্রচুর কিছু পাবে। অর্থাৎ আপনি এমন জিনিস পাবেন যেটা কল্পনা করতে পারবেন না, আপনার মানে না হওয়া আটকে থাকা কাজগুলো যেমন আপনি পাবেন। আপনি যদি কোনো খেলার জগতে থাকেন, যারা ক্রীড়া জগতে কাজ করছেন, তাদের দেখবেন এই সময় পারফরমেন্স খারাপ হচ্ছে। আপনি মানে ভালো খেলছেন, কিন্তু দেখবেন এই সময়টা আপনি পারফরমেন্স করতে পারছেন না, বা আপনাকে টিমে নেওয়া হলো না, দেখবেন এই সমস্যাগুলো চলছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কিন্তু 1 মে থেকে কিন্তু এই ব্যাপারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি আপনার জায়গায় আবার কিন্তু ভালোভাবে আসীন হবেন। এই সময় যদি আপনি পলিটিশিয়ানের সাথে যুক্ত থাকেন, রাজনীতির সাথে যুক্ত থাকেন, তাহলে দেখবেন অন্য মানুষদের ক্ষেত্রে আপনাকে বেশ কিছু ক্ষেত্রে হেনস্থা হতে হচ্ছে, বা আপনি প্রকৃত সম্মানটা পাচ্ছেন না। অর্থাৎ সেই ক্ষেত্রেও কিন্তু কিন্তু 1 মে থেকে কিন্তু আপনার কিন্তু আবার মানে কেরিয়ার কিন্তু জ্বলজ্বল করবে। অর্থাৎ 1 মে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই 4 মাস কিন্তু আপনাকে নরম গরমে যাবে, অর্থাৎ কখনো ভালো, কখনো মন্দ, কখনো মিষ্টি, কখনো তেতো। কারণ দ্বিতীয় পতি যদি আমাদের ষষ্ঠে থাকে, তবে সেই ক্ষেত্রে মনে রাখবেন অনেকের ক্ষেত্রে আমরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ি। ছোট কোনো বিষয়কে কেন্দ্র করে কারোর সাথে আপনার ঝগড়া হলো, হাতাহাতি হয়ে গেল, আপনি না বুঝে কারোর গায়ে হাত দিয়ে ফেললেন, সেটা নিয়ে আবার পুলিশ কেস পর্যন্ত হয়ে গেল। এটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু বর্তমানে করে ফেলতে পারেন। কোনো ভুল মামলায় আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, এটাও কিন্তু বিচার্য বিষয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ ষষ্ঠে বৃহস্পতি আপনাকে বুদ্ধিভ্রম করে দিতে পারে, পঞ্চমে রাহু আপনাকে বিপদগামী করতে পারে। এই সময় অনেক বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা কিন্তু নেশার জগতে প্রবেশ করতে পারেন, অনেক বন্ধু বান্ধবের খারাপ বন্ধু বান্ধবের মানে সংসর্গে এসে বা তাদের সাথে মিশে আপনি বিপদগামী হয়ে যেতে পারেন, আপনি কোনো ভুল কাজ করে ফেলতে পারেন বৃশ্চিক রাশির মানুষরা। এই সময় আপনার বড় কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো, যদি ইনভেস্টমেন্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু অর্থ আপনার হারানোর ঝুঁকি আছে। দেখুন, আমি যে প্রেডিকশনগুলো করি, আমি মন রাখার জন্য কোনো কিছু বলি না, যেটা বাস্তব হবে আমি সেই কথাটাই আপনাকে বলার চেষ্টা করি। কারণ আপনার সাথে সত্যিকারের এগুলো হবে না, তাই আমি কিন্তু এই কথাগুলো বলবো না। কিন্তু মে মাস থেকে কিন্তু সত্যিকারেরই আপনার কিন্তু ভালো যাবে বৃশ্চিক রাশির মানুষরা। ওভারঅল বৃশ্চিক রাশির মানুষদের দেখবেন মে মাসের 1 মে থেকে কিন্তু আপনার জীবন অনেকটাই পাল্টে যাবে। কারণ বৃহস্পতি যেই আপনার সপ্তম রাশিতে, আপনার রাশির সপ্তমে প্রবেশ করবে বৃষ রাশিতে, তখন কিন্তু আপনি আবার দৌড়াবেন রকেটের মতন। তখন এবং সেই বৃহস্পতির দৃষ্টি, সপ্তম পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরেও থাকবে। তখন দেখবেন আপনি নিজ প্রচেষ্টায় অনেক কিছু কাজ করতে পারছেন। এখন যারা ব্যবসা করছে তাদের কিন্তু ব্যবসার সেলস যেমন কম, ঠিক তেমনি আপনি কিন্তু বড় কোনো কন্ট্রাক্ট হাতে পাচ্ছেন না, বা যদিও একটা কন্ট্রাক্ট পেয়েছিলেন ছোটো মোটো, সেটা তো দেখবেন আপনি লস করে বসে আছেন, না হলে সেই কন্ট্রাক্ট আবার আপনার থেকে চলে গেছে। আপনি মিলিয়ে নিন, আজকে তো লক্ষ লক্ষ হরোস্কোপের চার্ট দেখছি, তো এটা কিন্তু আপনাকে আমি বলে দিলাম। এবং যারা বৃশ্চিক রাশির মানুষ, আরেকটা কথা বলি, কোনো গুরুত্বপূর্ণ জিনিস বা কোনো ডকুমেন্টস বা কোনো নথি আপনি হারিয়ে ফেলতে পারেন,
কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, কোনো গুরুত্বপূর্ণ জিনিস আপনি হারিয়ে ফেলতে পারেন, এটা কিন্তু সমস্যা। অর্শ বা পাইলস রোগে আপনি অ্যাটাক হতে পারেন। বৃশ্চিক রাশির মানুষরা বি কেয়ারফুল। অর্শ বা পাইলস যে রোগটা খুব খারাপ জিনিস, এটা কিন্তু হতে পারে, কিন্তু সেটা কিন্তু এপ্রিলের পরে কিন্তু আবার অনেকটা রিকভারি করতে পারবেন। এই সময় যে রোগের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে হয়রানি হতে পারে, প্রশাসনিক কিছু কাজে আপনাকে হয়রানি হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এবং সেই কাজগুলো আপনার আটকে যেতে পারে। কিন্তু মে মাসের পর থেকে এই জট কিন্তু আবার কাটতে চলেছে। কোনো জমি জায়গা সংক্রান্ত ডিসপুট আপনার আসতে পারে, কোনো জমি জায়গা সংক্রান্ত ডিসপুট আপনার হতে পারে। যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে, যেহেতু পঞ্চমে রাহু আছে, আমি বলবো এই সময় একটু মনোনিবেশ করতে হবে পড়াশোনায়। এখন যদি কোনো রেজাল্ট বেরায় দু মাসের মধ্যে, সেই রেজাল্ট কিন্তু আপনার মনোপুত নাও হতে পারে। মানে সেই রেজাল্ট আপনি যতটা আশা করেছিলেন, সেই রেজাল্ট কিন্তু আপনার ততটা হলো না। এই সময় আমি একটা জিনিস বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু জানবেন আপনার রাশির সপ্তমে যখন বৃহস্পতি প্রবেশ করবে, রাশির সপ্তমে যদি বৃহস্পতি থাকে, জানবেন আমাদের দাম্পত্য কলহ বাড়িয়ে দেয়। এটা সবসময়ের জন্য মনে রাখবেন। রাশির সপ্তমে কিন্তু বৃহস্পতি খারাপ। রাশির সপ্তমে বৃহস্পতি থাকা মানে আমাদের বিয়ে নষ্ট করে দেয়। তো মে মাস থেকে এখন কিন্তু বিবাহিত জীবনে খুব বেশি সমস্যা চলছে না, ছোট মোটো সমস্যা, কিন্তু সেটা কেটে যাবে। কিন্তু মে মাসের পর থেকে কিন্তু এই সমস্যা বাড়তে পারে বাকি 8 মাস, সেটা কিন্তু দয়া করে একটু নজরে রাখবেন। আগের থেকে আমি জিনিসটা বলে দিলাম আপনাদের। এবং আপনার নবমপতি ভাগ্যপতি জানবেন আপনার রাশিতে বিশ্বস্ত। বৃশ্চিক রাশির মানুষদের সবসময়ের জন্য একটা করে অন্তত মুক্ত করে থাকবেন। যদি দেখেন যে আপনার রাশিতে শনিও খারাপ আছে, আপনার যে মূল হরস্কোপ, সেই ক্ষেত্রে আপনি একটা ব্লু মুনস্টোন পরে থাকবেন, ব্লু মুনস্টোন। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র সবসময় নিচস্থ হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার ভাগ্যপতি যেহেতু চন্দ্র, সেহেতু জানবেন আপনি যদি মুক্ত পড়েন, আর যদি শনিও খারাপ থাকে, তাহলে একসাথে ব্লু মুনস্টোন পড়ুন। এই পাথর পড়লে দুটো গ্রহেরই কাজ করবে, সেটা আপনার জন্য অত্যন্ত শুভ। ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।